হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর এখন সময় হয়ে গেছে ওই সকাল 8:30টার মতো। ধৃতাংশকে স্কুলে দিয়ে এসেছি, ওর বাবা তো তার আগেই চলে গেছে ডিউটিতে। আর বাড়িতে এসে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এই দেখো ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। প্রথমেই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানাটা ঠিকঠাকভাবে না গোছানো হলে কিন্তু কোনো কাজই ভালো লাগে না। যে কারণে এখানে আজকে বিছানার চাদরটাই বদলে দিলাম। আর অনেকগুলো জামা কাপড়ও হয়ে গেছে, সেগুলো ভিজাবো, সেই জন্য এই যে বিছানাটা আগে পেতে নিচ্ছি। তারপরে সমস্ত সব কিছু একসাথে নিয়ে গিয়ে 2 বালতি ভরে কিন্তু ভিজিয়ে দেবো। আর এই যে দেখো আমার রেডি হয়ে গেছে বিছানাটা গুছানো। আর ধৃতাংশুর বইপত্রগুলো কিন্তু বিছানাতেই রেখে দিয়েছি, কারণ এখনও তো ঘরটা পরিষ্কার করা হয়নি। পরিষ্কার হয়ে গেলে তারপরে সরিয়ে রাখবো। আর ফোনটাও কিন্তু ওখানে চার্জেই রেখে দিই। আর যা যা জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছি। তারপরে দেখলাম যে 1 বালতিতে এটা হবে না, 2 বালতি হয়ে যাবে জামা কাপড়। সেই জন্য এখানে 2 বালতিতেই আর কি সার্ফ গুলে নিলাম, নিয়ে আর কি জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিচ্ছি। মোটামুটি সব কাজগুলো হয়ে যাবে, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান সেরে আমি একেবারে ফ্রি হয়ে যাব। সব কাজ শেষ হয়ে যাবে ঘরের, ততক্ষণ এগুলো একটু জলে ভিজানো থাক। তারপরে কিন্তু চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো আজকে ওই যে পরোটাই বানানো হয়েছিল, সেই সঙ্গে আলু ভাজা। তো আমি আমার জন্য পরোটাটা ভেজে নিয়েছিলাম, সেটাই নিলাম। আলু ভাজা নিলাম, আর অল্প একটু মিষ্টি ছিল, সেটাই নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম রান্নাঘরে। আর চিকেন আজকে কিন্তু কড়াই আছে, মানে রাতে চিকেন রান্না হয়েছিল, সেটাই প্রায় অর্ধেক পরিমাণে থেকে গেছে। সেটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। আর শুধুমাত্র চিচিঙ্গা ভাজা হবে, যে কারণে এখানে কিন্তু সব পরিষ্কার করে ভালোভাবে কেটে নিচ্ছিলাম। তারপর কিন্তু আর কোনো কিছু সেভাবে ক্লিক নেওয়া হয়নি। একেবারে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান টান সেরে এখানে খাইয়ে দিচ্ছি, কারণ একটুখানি তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি যদি একটু ঘুমায়। তো এখানে ওর জন্য শুধুমাত্র চিকেন নিয়েছি, আলু নিয়েছি, কারণ চিচিঙ্গা ভাজা ও তো খাবে না, যে কারণে। আর আজকে কিন্তু ও বেশ তাও 1 ঘন্টা মতো ঘুমিয়েছিল। তারপরে আমি ওকে টিউশনে নিয়ে গেছিলাম। আর এই 4-5 দিন হয়ে গেল ওর বাবা কিন্তু সেই অনেক সকালে চলে যায়, মানে ধৃতাংশুকেও স্কুলে ছাড়ার আগে চলে যায়, আর বাড়ি ফিরতে 4:30 মতো বেজে যায়। যে কারণে কি আর করার, ছেলেও কিন্তু ঘুমিয়ে পড়ে। তো ছেলেকে ওভাবে খাইয়ে দিলাম, আর আমি অপেক্ষা করছিলাম ওর বাবা কখন আসবে, তারপরে একসাথে খাবো। আর ছেলে কিন্তু টিউশন থেকে এসে বায়না করছিল
ওকে একটুখানি ওই সময়টাতে বাইরে নিয়েই যেতে হয়, যে কারণে। তো এটা কিন্তু অনেকটা পরের ক্লিক। আমরা কিন্তু গিয়েছিলাম একটু মার্কেটে, ধৃতাংশুর জন্য একটা জামা প্যান্ট কেনার ছিল, কারণ ম্যাম বলেছে ওদের তো 14ই আগস্ট আর কি দিনটা সেলিব্রেট করা হবে, সেই জন্য ব্লু কালারের জিন্স আর টি শার্ট কিনতে বলেছে। তো ব্লু কালারের জিন্স আমার ছেলের কাছে ছিল না, সেই জন্য কিনতে গিয়েছিলাম। তো কিনে নিয়ে এসেছি। আর ফেরার পথে এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল, তো সেটা বাড়িতে আসার সাথে সাথে কেটে পরিষ্কার করে ওখানে ভেজে রেখে দিয়েছি। ওর বাবা তো বায়না ধরে বসেছিল রাতে রান্না করতে হবে, কিন্তু আমি কোনো মতে আর কি রাজি হয়নি, কারণ দুপুর পর্যন্ত চিকেন হয়েছে, আবার রাতে চিংড়ি আর ওই ঝোল তরকারি করতে আমার একদমই ভালো লাগছিল না, যে কারণে কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। আর মাছগুলো কিন্তু বেশ ভালো ফ্রেশ ছিল। তারপরে এই যে দেখো পরদিন সকালের জন্য এখানে আমি কাঁচা ছোলা ভিজিয়ে দিয়েছি। আর পরদিন সকালে ধৃতাংশু ওই 8টা 15 নাগাদ যাবে, আর 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে কিন্তু ছুটি হয়ে যাবে, যে কারণে ওকে আর টিফিন দেবো না, এমনি কেউই আর কি নিয়ে যাবে না, এমনি জাস্ট একটা প্রোগ্রাম হবে, তারপরে যার যার ছুটি হয়ে যাবে। সেই জন্য ওর বাবাকে এরকম ছোলাটা ফ্রাই করে দেবো, সেই জন্য এখানে ভিজিয়ে রাখলাম। আর কেমন কি জামা কাপড় কেনা হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তার আগে তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখো একটা কয়েন বক্স, এটা কিন্তু একদম অ্যাপেল মতো দেখতে, এটা কিনে আনা হয়েছে। আর ধৃতাংশুর জন্য এই জামা প্যান্টটা কিনে আনা হয়েছে। ব্লু প্যান্ট নিলাম আর সেই সঙ্গে ওই হোয়াইটের মধ্যে নিয়েছি, কারণ যেহেতু 15ই আগস্ট দিনটার উদ্দেশ্যে সেলিব্রেট হবে, সেই জন্য একটু সাদা কালারের মধ্যেই নেওয়ার চেষ্টা করলাম। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ধৃতাংশু কি বলো তো, আমার কাছ থেকে কিছু পয়সা কালেক্ট করেছে, ওর বাবার কাছ থেকে কিছু পয়সা নিয়ে আর কি ওর যে খেলার ঘর আছে ওখানে যে কার্পেট পাতা ওখানেই আর কি সব পয়সা টয়সাগুলো রেখে দিত, যে কারণে ওটা দেখে আমরা ওকে একটা কয়েন বক্স কিনে দেবো কয়েকদিন ধরে ভাবছিলাম, কিন্তু আজকে আর কি অ্যাট লাস্ট সেটা ও আর কি ওকে কিনে দেওয়া হয়েছে। আর ওটা পেয়ে তো সে খুব খুশি। এখানে আর কি পয়সাগুলো সে নিজেই ভরে দিচ্ছিল, কিন্তু ওই যে প্রথম উৎসাহ নিয়ে কিন্তু সব টাকাগুলো এখানে ভরে দিয়েছে, টাকা পয়সাগুলো, তারপরে আবার সব বার করে নিয়ে যেমনটা তেমন ছিল সেভাবেই নিয়ে রেখে দিয়েছে। আর এখন এই কয়েন বক্সটা আমাদেরই হয়ে গেছে, এখন আমাদেরই পয়সা ফেলতে হবে, সে রাখবে না, সে তার পুরানো জায়গাতেই নিয়ে রেখে দিয়েছে। প্রথম এত উৎসাহ দেখালো, তারপরে ওই যে টাকাগুলো দেখতে পাচ্ছে না, যে কারণে সব আবার বার করে তার পুরানো জায়গাতে গিয়ে রেখে দিয়ে এসেছে। ওর বাবা অনেকবার বলেছিল একটু চিংড়ি মাছটা রান্না করতে, কিন্তু করিনি, ওই সিদ্ধ ভাত আলু সিদ্ধ করব বলেছিলাম, সেই জন্য ওর বাবা আবার দোকানে গিয়েছিল, গিয়ে আবার 2টো ডিম নিয়ে এসেছে।
আর এখানে এই যে দেখো ছেলের জন্য এখানে একটা শসা কেটে দিয়েছিল, ছেলে বায়না করছিল যে কারণে শসা কেটে দেওয়া হয়েছে। আর রাতে রান্নাতে কিন্তু ওই আলু সিদ্ধ দেওয়া হয়েছে আর সেই সঙ্গে ডিম দেওয়া হয়েছিল। তো এগুলো কিন্তু সব আর কি প্রেশার কুকারে একসাথে যেহেতু দেওয়া হয়েছিল সব কিন্তু বার করে নিলাম। আর ওর বাবাও মাখিয়ে দিচ্ছে, আর ছেলে কিন্তু কিছুই খেলো না, কারণ সন্ধ্যে থেকে অনেক উল্টোপাল্টা খাবার খেয়েছে, যে কারণে ও আর কিছু খাবে না, ওই বসে বসে শসা খাচ্ছে। আর এখানে ওর বাবা মাখিয়ে নিলে তারপরে কিন্তু আমরা রাতের খাবারটা সেরে নেব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।